আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইংলিশ ফাউন্ডেশন লেভেল 1 এর লেসন নাম্বার 29 এ আপনাকে স্বাগত। My dear all friends and students, I hope you are doing well. And Alhamdulillah, I am also doing great today. And we are at the final stage of our journey. প্রায় শেষ, আর মাত্র একটা লেসন নেওয়া হবে। 30টা লেসনের মাধ্যমে ইংলিশ ফাউন্ডেশন লেভেল 1 এর এই জার্নিটা কমপ্লিট হবে। যারা একদম শুরু থেকে নিয়ে শেষ করে আসছেন, তারাই এই জার্নিটার কতটা মেহনত, কতটা টাইম দেওয়া, কতটা মানে বোরিং ফিল করা, সব কিছুকে ত্যাগ করে একদম শেষ পর্যন্ত আসতে পারা কতটা কঠিন, তারাই একমাত্র এই বিষয়ে জানেন, তারাই ফিল করেন। তবে যদি একদম বেসিক থেকে শুরু করে থাকেন, জিরো লেভেল থেকে শুরু করে থাকেন, আর আজকে এসে আপনি মোটামুটি ইংরেজি ভাষায় কথা বলতে পারেন, শুনে বুঝেন, দেখে বুঝেন, পড়তে পারেন, তাহলে অবশ্যই আপনার এই জার্নিটা, আপনার এই জার্নির করা মেহনত, কষ্ট, ত্যাগ অবশ্যই কাজে আসছে। যদি এমন হয় তাহলে অবশ্যই একটা কমেন্ট করে আলহামদুলিল্লাহ লিখে যাবেন। তাহলে চলুন শুরু করি লেসন নাম্বার 29। টাং টুইস্টার ভোকাবুলারি রেগুলার ভার্ব বরাবরের মধ্যে থাকছে। ইরেগুলার ভার্ব, গ্রুপ ভার্ব থাকবে মেক দিয়ে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস, আর সাথে 27 নাম্বার সেন্টেন্স স্ট্রাকচার। আর সেন্টেন্স প্যাটার্নের মধ্যে 60 অ্যান্ড 61। আর এই লেসনের মধ্যে আমরা প্যাসিভ ভয়েসকে রিভিশন দিব। আমরা যতগুলো লেসন পড়েছি তার মধ্যে অন্যতম একটা গুরুত্বপূর্ণ লেসন হচ্ছে প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েস নিয়ে মূলত আমরা 3 থেকে 4টা লেসন পড়েছি। এখানে একটা লেসনে আমরা পুরো নয়, আবারও একটু করে দেখে নিব কিভাবে প্যাসিভ ভয়েসটা মূলত কাজ করে। প্রেজেন্টেশন অ্যান্ড কোয়েশ্চেন্স উইথ আনসার্স, এই টপিক হচ্ছে ওয়াই আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ। আমি কেন ইংরেজি ভাষা শিখতে চাই, এটা নিয়ে প্রেজেন্টেশন দিতে হবে। পিডিএফ দিয়ে দিব কমেন্ট সেকশনে, এখান থেকে ডাউনলোড করে নেবেন। ব্রেকিং দ্য সাইলেন্স, মুখের জড়তা কতটা দূর হয়েছে জানি না, একদম শেষের দিকে আমরা চলে আসছি। তারপরেও একদম কনফিডেন্সলি ইংলিশ বলা শেখার আগ পর্যন্ত কিন্তু মুখের ব্যায়াম করে যাবেন। বেশি তো লাগে না, মাত্র 10 মিনিটস। ওকে, যেবার ব্যায়াম করেন, তারপরে টাং টুইস্টার প্র্যাকটিস করবেন। ব্ল্যাক ব্যাক ব্যাট, 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 ব্ল্যাক ব্যাক ব্যাট। এরপরে শি সিজ চিজ, she sees cheese, she sees cheese, she sees cheese, she sees cheese, she sees cheese। প্রথমটা she, পরেরটা sees, তারপরে cheese। এবার আসেন ভোকাবুলারি। অলমোস্ট 3000 ভোকাবুলারি কমপ্লিট হচ্ছে। এই সবগুলোকে সম্ভব হলে আলাদাভাবে একটা নোট বানাবেন, যে এই ফুল জার্নিটাতে যতগুলো ভোকাবুলারি শিখেছেন এর মধ্যে কিছু আলাদা করবেন যেগুলোর স্পেলিং অর্থ জানেন বাট স্পেলিং আপনার মিস্টেক হয়, এগুলোকে আলাদা একটু টাইম দেবেন। যেগুলো কিছু আছে আপনি জানেন না, নতুন শিখেছেন, এগুলোকে আলাদা করবেন। আর কিছু আছে স্পেলিংও পারেন, জানেন, এটাকে দরকার নাই। এরকম আলাদা করে পড়লে দেখা যাচ্ছে একটা পূর্ণতা পাবে, যে হ্যাঁ আমি এতগুলো জানি, সবগুলো স্পেলিংও জানি, অর্থও জানি। এরপরে রেগুলার ভার্বসটা ইন্ট্রোডিউস, ইনভাইট, ম্যানেজ, মেজার মানে কি মাপা, মেনশন উল্লেখ করা। এখানে যে 5টা আছে 5টা দেখে নেবেন। এবার আসেন মেমোরাইজিং পার্টের ইরেগুলার ভার্ব। ইরেগুলার ভার্বের মধ্যে স্পিড আছে, স্পিড, স্পাট, স্পাট মানে কি থুতু ফেলা, স্পয়েল, লাস্ট মানে ফেলা, আপসেট, ওয়েট। এখানে অলমোস্ট সবগুলো হচ্ছে V1, V2, V3, আই সেম। তো যেগুলো সেম আছে এগুলোকে আলাদা করে মনে রাখা দরকার। এরপরে ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব মেক দিয়ে আছে, আর নিচে আছে 15টা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস বা কলোকেশন, এগুলোকে দেখে নেবেন। এবার সেন্টেন্স স্ট্রাকচার নাম্বার 27। আমার করার দরকার, আই নিড টু ডু। আমার পড়ার দরকার, আই নিড টু স্টাডি। আমার আসা দরকার, আই নিড টু কাম। আমার যাওয়া দরকার, আই নিড টু গো। এইভাবে নিড টুকে ব্যবহার করে ভিন্ন ভিন্ন ধরনের বাক্য আমরা বানাতে পারি। এখানে সাবজেক্ট আই, তারপরে নিড টু, তারপরে V1 ডু দেওয়া আছে, যার অর্থ হচ্ছে করা। তো আমার করার দরকার, আই নিড টু ডু। এখানে 32 রকমের বাক্য বানানোর প্র্যাকটিস মূলত আমরা করেই যাচ্ছি, এই ধারাবাহিকতায় আজকেও করব। চলেন একবার পড়ে নিই।
আমার করার দরকার, আই নিড টু ডু, আমার করার দরকার নেই, আই ডোন্ট নিড টু ডু, আমার কি করার দরকার, ডু আই নিড টু ডু, আমার কি করার দরকার নেই, ডোন্ট আই নিড টু ডু, আমার কি করার দরকার, হোয়াট ডু আই নিড টু ডু, আমার কি করার দরকার নেই, হোয়াট ডোন্ট আই নিড টু ডু, আমার কি জন্য করা দরকার, ফর হোয়াট ডু আই নিড টু ডু, আমার কি জন্য করা দরকার নেই, ফর হোয়াট ডোন্ট আই নিড টু ডু। আমার কখন করা দরকার, ওয়েন ডু আই নিড টু ডু, আমার কখন করা দরকার নেই, ওয়েন ডোন্ট আই নিড টু ডু, আমার কোথায় করার দরকার, ওয়ার ডু আই নিড টু ডু, আমার কোথায় করার দরকার নেই, ওয়ার ডোন্ট আই নিড টু ডু। আমার কিভাবে করা দরকার, হাউ ডু আই নিড টু ডু, আমার কিভাবে করার দরকার নেই, হাউ ডোন্ট আই নিড টু ডু, আমার কাকে করার দরকার, হোম ডু আই নিড টু ডু, আমার কাকে করার দরকার নেই, হোম ডোন্ট আই নিড টু ডু, আমার কার আগে করার দরকার, বিফোর হোম ডু আই নিড টু ডু, আমার কার আগে করার দরকার নেই, বিফোর হোম ডোন্ট আই নিড টু ডু, আমার কার পরে করা দরকার, আফটার হোম ডু আই নিড টু ডু, আমার কার পরে করা দরকার নাই, আফটার হোম ডোন্ট আই নিড টু ডু, আমার কার সাথে করা দরকার, উইথ হোম ডু আই নিড টু ডু, আমার কার সাথে করা দরকার নেই, উইথ হোম ডোন্ট আই নিড টু ডু, কার করা দরকার, হু নিডস টু ডু, কার করার দরকার নেই, হু ডাজন্ট নিড টু ডু, কাদের করা দরকার, হু নিড টু ডু, কাদের করা দরকার নেই, হু ডোন্ট নিড টু ডু। আমার কোন কাজটি করা দরকার, উইচ ওয়ার্ক ডু আই নিড টু ডু, আমার কোন কাজটি করা দরকার নেই, উইচ ওয়ার্ক ডোন্ট আই নিড টু ডু, আমার কার কাজটি করা দরকার, হুজ ওয়ার্ক ডু আই নিড টু ডু, আমার কার কাজটি করা দরকার নেই, হুজ ওয়ার্ক ডোন্ট আই নিড টু ডু। এবার হচ্ছে সেন্টেন্স প্যাটার্ন 60-61। কোনো কাজ নিয়ে ব্যস্ত থাকা, আমরা অনেক সময় অনেক কাজ নিয়ে ব্যস্ত থাকি এবং এটা প্রকাশ করতে চাই ভাষার মাধ্যমে, কাউকে বলতে চাই যে আমি লেখাপড়ায় ব্যস্ত, পড়াশোনা নিয়ে ব্যস্ত, রান্নাবান্না নিয়ে ব্যস্ত, আমি কোনো একটা কাজ নিয়ে ব্যস্ত। এই ধরনের বাক্যকে 60 নম্বরের যে স্ট্রাকচার দেওয়া আছে এখানে, এই স্ট্রাকচার দিয়ে ব্যবহার করেই আমরা এরকম বাক্য বলতে পারবো। যেমন প্রথমে হবে সাবজেক্ট, তারপর প্রেজেন্টের জন্য এম ইজ আর, পাস্টের জন্য ওয়াজ ওয়্যার, বিজি, তারপরে ভার্বের সাথে এনজি। যেমন আই এম বিজি স্টাডিং, সাবজেক্ট আই, সাথে প্রেজেন্টের জন্য এম হয়েছে, বিজি আছে, পরে স্টাডি একটা ভার্ব, সাথে আইনজি যুক্ত হয়েছে। আই এম বিজি স্টাডিং, আমি পড়াশোনা নিয়ে ব্যস্ত। সে রান্না করতে ব্যস্ত, শি ইজ বিজি কুকিং, সে কাজ করতে ব্যস্ত, হি ইজ বিজি ওয়ার্ক, প্রস্তুতি নিয়ে ব্যস্ত, দে আর বিজি প্রিপেয়ারিং ফর দ্য এক্সাম, দে আর বিজি প্রিপেয়ারিং ফর দ্য এক্সাম, প্রত্যেকটা বিজির পরে ভার্বের সাথে আইনজি হচ্ছে। এবার আসেন 61, সাবজেক্ট এম ইজ আর, ওয়াজ ওয়্যার, ওয়ার্থ আর আইনজি। এই ওয়ার্থ দিয়ে স্ট্রাকচার দিয়ে কোন ধরনের বাক্য প্রকাশ পায়, কোনো কিছু করা সার্থক, মূল্যবান। আমরা এরকম অনেক কিছুই করি যেটা আমরা সাফল্যতা বা খুবই গুরুত্ব, এরকম সার্থক, এই বিষয়টা তুলে ধরার জন্য অনেক বাক্য বলে থাকি। যেমন এই বই পড়াটা সার্থক, সিনেমার দেখাটি সার্থক, এই জায়গাটি ভ্রমণ করা সার্থক। এই সার্থক বা মূল্যবান যে বিষয়টা আছে এটা তুলে ধরার জন্য 61 নাম্বার স্ট্রাকচার ব্যবহার করা যেতে পারে। যেমন দিস বুক ইজ ওয়ার্থ রিডিং, ওয়ার্থ রিডিং, দিস বুক এটা সাবজেক্ট, দিস বুক এটা সাবজেক্ট, ইজ এমিজার থেকে ইজ হয়েছে, যেহেতু এটা পার্সন সিঙ্গুলার জন্য ইজ হয়েছে, তারপরে ওয়ার্থ, তারপরে ভার্বের সাথে আইএনজি, এই ভার্বের সাথে আইএনজি, রিডিং। এরপরে সিনেমাটি দেখা সার্থক, দ্য মুভি ইজ ওয়ার্থ ওয়াচিং, এই জায়গাটি ভ্রমণ করা সার্থক, দিস প্লেস ইজ ওয়ার্থ ভিজিটিং, ধারণাটি বিবেচনা করা সার্থক, দ্য আইডিয়া ইজ ওয়ার্থ কনসিডারিং। প্রত্যেকটা 5টা এক্সাম্পল দেওয়া আছে, প্রত্যেককে ভালো করে পড়ার পর অবশ্যই নিচ থেকে 5-7টা করে বানাবেন ভিন্ন রকমের, এখানে যেগুলো আছে এগুলোর বাইরে বানানো ট্রাই করবেন, তাহলে স্ট্রাকচারটা আরও ভালো করে আমাদের জেহেনের মধ্যে বসে যাবে। এবার আসেন প্যাসিভ ভয়েস রিভিশন পার্ট 1। টেন্স নিয়ে রিভিশন কমপ্লিট করেছি, এবার প্যাসিভ। যদি কারো টেন্সের মধ্যে বিন্দু পরিমাণ প্রবলেম থাকে, প্যাসিভ টেন্স নিয়ে ঝামেলা থাকে, ঝামেলা বলতে সে প্রথমে বুঝতে হবে বাংলা ভাষায় টেন্স, অর্থাৎ 12টা যে টেন্স আছে বা আমি যেরকম 4 ভাগে দেখালাম, প্রত্যেকটা টেন্স এর মিনিংগুলো বাংলা ভাষায় কেমন, বাংলা সেন্সে কেমন, এটা বুঝতে হবে প্রথমে। তারপরে স্ট্রাকচারগুলো মনে রাখতে হবে, মূলত কিভাবে স্ট্রাকচারটা সেন্টেন্সটা গঠিত হয় এটা। এভাবে টেন্স নিয়ে তার একটা ভালো ধারণা থাকতে হবে, দেন প্যাসিভ নিয়ে কাজ করতে পারবে, আর না হয় প্যাসিভ বুঝে আসবে না। আমি ধরে নিলাম আপনার টেন্স ক্লিয়ার, এবার প্যাসিভ নিয়েও আমি এখানে বিস্তারিত আলোচনা করব না, কারণ অতীতের 3-4টা লেসন মিলে প্যাসিভ কমপ্লিট করা হয়েছে। তো এখানে একটা লেসনে আমি বেশি একটা আলোচনা করতে পারবো না, তারপরে
মানে সংক্ষিপ্তভাবে আমি একটু ইঙ্গিত দিয়ে দিচ্ছি যে আমি কিভাবে প্যাসিভকে আপনার সামনে উপস্থাপনা করেছিলাম, দেখেন মনে আছে কিনা। 12 প্রকার, 12 প্রকারকে আমি 2 ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে পার্ট 1 আর একটা হচ্ছে পার্ট 1 এর মধ্যে আমি ইনডেফিনিট রেখেছি এবং কন্টিনিউয়াস রেখেছি। আবার এর মধ্যে আমি পারফেক্ট রেখেছি এবং পারফেক্ট কন্টিনিউয়াস রেখেছি। সরি, পার্ট 2 হচ্ছে নিচে, যে পার্ট 2 হচ্ছে পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে মোট 2 ভাগে 12টাকে ভাগ করেছি 6টা করে। ইনডেফিনিট কয়টা আছে? 3টা। প্রেজেন্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট, ফিউচার ইনডেফিনিট। কন্টিনিউয়াস কয়টা আছে? 3টা। প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস। এই যে চারটা, এটা হচ্ছে ভয়েস, যেটা আমরা টেন্সের মধ্যে পড়েছি। এবার লক্ষ্য করেন পাস্ট ইনডেফিনিট। পাস্ট ইনডেফিনিট অতীতের একটা কমপ্লিট কাজ। এটাকে আমরা সাবজেক্টের সাথে V2 দিয়ে করে বানাই। যে সেন্টেন্স ইন্ডিকেটরসের দিকে মনোযোগ রাখেন। এই সেন্টেন্স ইন্ডিকেটরসের মধ্যে কি আছে? পাস্ট ইনডেফিনিটের জন্য V2, প্রেজেন্ট ইনডেফিনিটের জন্য V1, ফিউচার ইনডেফিনিটের জন্য উইল প্লাস V1। মনে আছে? আবার পাস্ট কন্টিনিউয়াসের জন্য এই সেন্টেন্স ইন্ডিকেটরস কি ছিল দেখুন তো, মনে আছে কিনা? ভার্বের সাথে অবশ্যই আইএনজি যুক্ত, বাট সেন্টেন্সকে আমরা যে পাস্ট করব এটার ইন্ডিকেটর হিসেবে কাজ করেছিল ওয়াজ এবং ওয়ার। প্রেজেন্ট কন্টিনিউয়াসের সাথে এমিজার, আর ফিউচার কন্টিনিউয়াসের সাথে উইল বি, এরপরে ভার্বের সাথে আইএনজি। এগুলো হচ্ছে আমাদের মেইন ইন্ডিকেটরস। আশা করি অ্যাক্টিভ ভয়েস এই 6টা জিনিস মনে আছে বা আবার মনে করিয়ে দিলাম। এবার আসেন এগুলোকে আমরা প্যাসিভ বানাবো। অ্যাক্টিভ ভয়েস যে প্রথম 6টা আমরা নিলাম, ইনডেফিনিটের 3টা, কন্টিনিউয়াসের 3টা, এই যে এই ফুল চার্টটা, এটার দিকে তাকান। এই ফুল চার্টটার দিকে তাকান। তাকানোর পরে এখানে মনোযোগ দিয়ে দেখেন উপরের লাইন কি আছে? ইনডেফিনিটের লাইন। উপরের কি? ইনডেফিনিট। নিচের লাইনে কি আছে? কন্টিনিউয়াস। নিচের লাইনে কি আছে? কন্টিনিউয়াস। এবার আমাদের কাজ হচ্ছে এই যে কন্টিনিউয়াসের যে ইন্ডিকেটরসগুলো আছে, কন্টিনিউয়াসের যে ইন্ডিকেটরস আছে সবগুলোকে কোথায় নিয়ে যাব? এখানে নিয়ে আসব, এখানে নিয়ে আসব লাইনের মধ্যে। মানে ওয়াজ ওয়ার চলে আসবে এখানে, ওয়াজ ওয়ারকে নিয়ে নিব এখানে, এমিজারকে নিয়ে নিব এখানে প্রেজেন্ট ইনডেফিনিটের জন্য, ফিউচার কন্টিনিউয়াসের ইন্ডিকেটরসকে নিয়ে যাব ফিউচার ইনডেফিনিটের মধ্যে। ওকে, এখন এরকম করব, বিষয়টা এরকম দাঁড়াবে, প্যাসিভ ভয়েসে আইসা এরকম দাঁড়াবে। দেখেন ফার্স্ট ইনডেফিনিটের মধ্যে ছিল V1, এটাকে আমরা ক্রস দিয়েছি এখানে V1। এটা কি হয়েছে? ওয়াজ ওয়ার নিচ থেকে উপরে চলে গিয়ে কি হয়েছে? V1 কে ক্রস দিয়ে দিয়েছি। তারপরে প্রেজেন্ট কন্টিনিউয়াসের মধ্যে এমিজার ছিল, এমিজারকে নিয়ে এসেছি উপরে। আবার ফিউচার ইনডেফিনিটের মধ্যে ছিল উইল প্লাস V1, এটাকে উইল প্লাস V1 কে ক্রস দিয়ে আমরা কন্টিনিউয়াসের উইল বি কে নিয়ে এসেছি উপরে, যে দেখেন উপরে। এটা দিয়ে গঠিত হবে কি? ইনডেফিনিট গুলো। আচ্ছা, কন্টিনিউয়াস থেকে যে আমরা ওয়াজ ওয়ার এমিজার উইল বি কে ধার নিয়ে নিলাম, তো এগুলো কি দিয়ে গঠিত হবে? এগুলো গঠিত হবে এখানে ওয়াজ ধার নেওয়াতে এগুলো কিন্তু খালি হয়ে যাবে না। ওয়াজ ওয়ার ঠিকই থাকবে, এমিজার ঠিকই থাকবে, উইল বি ঠিকই থাকবে, শুধু তার সাথে একটা বিং যোগ হবে। কি যোগ হবে? এই একটা বিং, এমিজারের সাথে একটা বিং যোগ হবে, একটা বিং যোগ হয়ে গঠিত হবে। আমি বেশি বলবো না, লেসনগুলো যদি না বুঝেন আবার দেখে আসেন, বুঝে আসারই কথা। এখানে আমরা ধার নিচ্ছি, ফার্স্ট ইনডেফিনিট বানানোর জন্য ফার্স্ট কন্টিনিউয়াসের ওয়াজ ওয়ার নিয়ে নিচ্ছি, প্রেজেন্ট ইনডেফিনিট বানানোর জন্য প্রেজেন্ট কন্টিনিউয়াসের এমিজার নিয়ে নিচ্ছি, ফিউচার ইনডেফিনিটকে বানানোর জন্য ফিউচার কন্টিনিউয়াসের উইল বি কে নিয়ে নিচ্ছি, আর তাদের সাথে একটা বিং নিয়ে আসছি। যেহেতু তাদের এগুলো নিয়ে নিচ্ছি তো দুটো সেম হয়ে যাচ্ছে, এই জন্য আলাদা করে একটা বিং এখানে বসাই দিচ্ছি। প্যাসিভ ভয়েস রিভিশন এর মধ্যে আমরা সেম কাহিনীটা করব। এখানে আমরা ইনডেফিনিট এবং কন্টিনিউয়াসের 6টা টেন্স কমপ্লিট করলাম। পরের পার্ট 2 এর মধ্যে হচ্ছে কি কি আছে? পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস। পারফেক্ট মানে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট, আর পারফেক্ট কন্টিনিউয়াসও সেম, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, মোট 6টা। আবার পারফেক্ট কন্টিনিউয়াসের ইন্ডিকেটরস কি? হেড,
প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ইন্ডিকেটর হচ্ছে হ্যাভ বা হ্যাজ, আর ফিউচার পারফেক্ট টেন্সের ইন্ডিকেটর হচ্ছে উইল হ্যাভ। আর কন্টিনিউয়াস হলে এদিকে পারফেক্ট কন্টিনিউয়াসের জন্য হচ্ছে হ্যাড বিন, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের জন্য হচ্ছে হ্যাভ বিন বা হ্যাজ বিন, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসের জন্য হচ্ছে উইল হ্যাভ বিন, রাইট? এবং প্যাসিভের ক্ষেত্রে আমরা এটাকে আগের মতো কাজ করব, নিচেরগুলো উপরে নিয়ে যাব, নিচেরগুলো উপরে নিয়ে যাব, নিচে জাস্ট একটা বিং বসাই দেব। যে এখানে শুধু হেড ছিল, হেডকে রিলেট করে আমরা নিচের হেড বিন নিয়ে নিলাম, আবার এখানে হ্যাভ বিন বা হ্যাজ বিন নিচ থেকে উপরে নিয়ে নিলাম, উপরে যে হ্যাভ বা হ্যাজ ছিল এটা ডিলিট করে দিলাম, আবার নিচের উইল হ্যাভ বিন নিয়ে নিয়েছি, আর নিচের শুধু কি করে নিয়েছি, একটা বিং এক্সট্রা করে নিয়ে আসছি। নোট এখানে প্যাসিভ ইজ অলওয়েজ মেড ফ্রম দ্য উইথ V3, মানে হচ্ছে এখানে তো আমরা ইন্ডিকেটরস জাস্ট দেখেছি, কিন্তু তাদের পরে আমরা তো কন্টিনিউয়াস হলে ভার্বের সাথে আইএনজি যুক্ত করি, তারপরে ইনডিফিনিটের মধ্যে V1 আনি, V2 আনি, উইল বি এর পরে উইলের পরে V1 আনি ইনডিফিনিট বানানোর জন্য। কিন্তু প্যাসিভ যখন বানাবো তখন কোনো কথা ছাড়া সব ক্ষেত্রে হোক কন্টিনিউয়াস হোক ইনডিফিনিট হোক পারফেক্ট, সব জায়গায় V3 নিয়ে আসবো। এটা করে বোঝা আসছে। যেমন আচ্ছা, এখন এটা তো আমরা প্যাটার্ন দেখলাম, কিন্তু বাংলা ভাষায় বাংলা সেন্সে তো আগে এটা বুঝতে হবে, যেটা আসলে আমি এটা বোঝানোর আগে বলা উচিত ছিল। টেন্স বুঝি বা প্যাসিভ বুঝি, প্রত্যেকটাকে আগে বাংলা সেন্সে বুঝতে হবে। টেন্স বা অ্যাক্টিভ ভয়েস মানে হচ্ছে সাবজেক্ট কোনো একটা কাজ করে, আমি আপনাকে আমার বাসায় দাওয়াত করলাম, আমি ফুটবল খেলি, আমি ভাত খাচ্ছি, ক্লাস নিচ্ছি, এগুলো কর্তাকে আমি, বা আপনাকে বললে আপনি, সে হলে সে, রহিম হলে রহিম, এগুলো একটা কর্তা। কিন্তু কাজটা যখন সাবজেক্টের উপর, একটা পার্সনের উপর বা একটা প্লেসের উপর বা কোনো কিছু একটার উপর পতিত হবে, মানে সাবজেক্টের জায়গায় যিনি বসবে, যে বসবে, সে উপর উল্টা কাজটা পতিত হবে, কিন্তু কাজটা কে পতিত করবে এটা জানা নাই, এটাকে বলে প্যাসিভ ভয়েস। এত কিছু দরকার নাই, জাস্ট এখানে ফলো করেন। আই এম ইনভাইটেড, সাবজেক্ট আসছে, আসলে আমরা জানি পরবর্তীতে ব্যবহার করি কন্টিনিউয়াস টেন্সে এম এর সাথে ভার্ব সাথে আইএনজি, কিন্তু এখানে আইএনজি না হয়ে কি হয়েছে, V3 হয়েছে। ইনভাইটেড V3, এখানে যেহেতু V3 হয়েছে তার মানে এটা প্যাসিভ ভয়েস, প্যাসিভ ইনডেফিনিট। সো প্যাসিভ ইনডেফিনিট হলে ইনভাইট করার কাজটা কার উপর পতিত হয়েছে, আয়ের উপর, সাবজেক্টের উপর। সো এম ইনভাইটেড, আমি ইনভাইট করি, এটা কি অর্থ হবে না, আমাকে ইনভাইট করা হয়, আমাকে ইনভাইট করা হয়েছে, এরকম অর্থ দিবে। আশা করি বোঝা আসছে। তো এরকম 8 প্রকারের বাক্য দেওয়া আছে, আমি আরেকবার দেখে নিলাম, পূর্ব দেওয়া ছিল, জাস্ট একবার পড়ে নেন আর দেখে নেন অর্থগুলো কিভাবে হচ্ছে। আমাকে শাস্তি দেওয়া হবে বা আমাকে শাস্তি দেওয়া হয়, আমাকে শাস্তি দেওয়া হয়েছিল, শাস্তি দেওয়া, তারপরে পানিশমেন্ট করা বা নির্বাচন করা, এই কাজগুলো দেখেন সাবজেক্টের উপর পতিত হয়েছে, তাই এগুলো হচ্ছে প্যাসিভ। যদি অ্যাক্টিভ হতো তাহলে রহিম সিলেক্ট করত, আর এখানে হচ্ছে রহিমকে সিলেক্ট করা হয়েছে। এরপরে ফাইনাল প্র্যাকটিস আছে, ফাইনাল প্র্যাকটিসের মধ্যে এখানে কাজ কি দেখেন, প্যাসিভ ভয়েস অফ ইনডেফিনিটের মধ্যে পাস্ট আছে, প্রেজেন্ট আছে, ফিউচার আছে। বক্সটার মধ্যে আপনার কাজ থাকবে একটা বাক্য বানাবেন, বানিয়ে 8 রকমের বানাবেন, যেভাবে এখানে 8 রকমের বানিয়ে দেওয়া আছে। প্রথমে বাংলা, তারপরে ইংলিশ বলতে হবে। আই এম ইনভাইটেড, আমাকে দাওয়াত করা হয়, ইনভাইট করা হয় বা ইনভাইট করা হয়েছে বলা যেতে পারে। আই এম সিলেক্টেড, আই ওয়াজ সিলেক্টেড, আমাকে নির্বাচন করা হয়েছিল। আমি লেসনে দেখিয়ে দিয়েছি আমার চার্টগুলো কীভাবে প্র্যাকটিস করতে হবে, এখানে নতুন করে দেখানোর কিছু নাই। এইভাবেই প্র্যাকটিসটা করবেন, একটা বাক্য বানাবেন আর এইভাবে প্র্যাকটিস করবেন। তারপরে এখানে আসেন প্যাসিভ ভয়েস অফ কন্টিনিউয়াস টেন্স, পাস্ট প্রেজেন্ট ফিউচার। স্ট্রাকচার তো দেখিয়ে নিয়েছি, এখানে শুধু বাংলা মিনিংটা বুঝতে হবে। আই এম বিং ইনফর্মড, আমাকে জানানো হচ্ছে, আমি জানাচ্ছি না কিন্তু আমাকে জানানো হচ্ছে। এরপরে দেখেন দে ওয়ার বিং প্রটেক্ট, তাদের রক্ষা করা হচ্ছিল, তাদেরকে রক্ষা করা হচ্ছিল, তারা রক্ষা করছিল না বরং তাদেরকে করা হচ্ছিল, অতীতের একটা চলমান কাজ। সো এটা পাস্ট কন্টিনিউয়াস, কিন্তু এটা প্যাসিভ। এরপরে ফাইনাল প্র্যাকটিসের মধ্যে এখানেও সেম কাজ, পূর্বের যে স্ট্রাকচারটা বুঝে থাকেন তাহলে এখান থেকে বানাবেন, কিভাবে বানাতে হয়। সাবজেক্ট নিলেন, পরে এম, ওয়াজ, উইল বি থেকে যেটা উপযুক্তটা নেবেন, নেওয়ার পরে বিং দিয়ে, V3 দিয়ে
বাক্য বানাবেন, বানানোর পরে এটাকে 8 ভাবে বানাবেন। এরপরে হচ্ছে প্যাসিভ ভয়েস অফ প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট সেম কাজ, সেম স্ট্রাকচার। পার্ট 2 এর মধ্যে যেভাবে দেখিয়েছি, প্রেজেন্ট পারফেক্ট প্যাসিভ সাবজেক্টের কন্টিনিউয়াসের যে ইন্ডিকেটরসগুলো আছে এগুলো চলে যাবে পারফেক্টের মধ্যে, তারপরে এই সিপটা গঠিত হবে সিপ পারফেক্ট। সিপ পারফেক্ট জাস্ট এখানে আমি চার্ট দিয়েছি, কারণ বাকিগুলো দেয় নেই, বাকিগুলো জাস্ট হচ্ছে কটা এক্সাম্পল দিয়েছি, কারণ ইনডিফিনিট, কন্টিনিউয়াস আর প্রেজেন্ট পারফেক্ট এর ইউজটাই বেশি, বাকিগুলোর তেমন ইউজ নাই বা নাই বললেও চলে। তাই শুধু সতর্কতার জন্য, বোঝার জন্য হচ্ছে আমি এই এক্সাম্পলগুলো দিলাম। আর লাস্টের যে এটা আছে পারফেক্ট কন্টিনিউয়াস, এগুলোর একদম দেই নাই বললে চলে, জাস্ট এক এক্সাম্পল দিয়ে দিয়েছি। আপনি এখান থেকে পড়ে নেবেন। যদি পূর্বের লেসনগুলো ভালো করে পড়ে থাকেন তাহলে এখানে আমি আর বিস্তারিত বোঝানোর মনে করি দরকার নেই। তারপরে যদি প্যাসিভ নিয়ে ঝামেলা থাকে পার্সোনালি নোট দিবেন। এখানে যেহেতু রিভিশন পার্ট, এখানে কাজটা হচ্ছে আপনার। আমাকে আবার নতুন করে সবগুলা বুঝিয়ে দেওয়াটা আমি মনে করি উচিত না। আপনারই নিজ থেকে বোঝা উচিত। নতুন করে আবার যদি প্র্যাকটিস করতে হয় করেন, যেভাবেই হোক প্যাসিভটার মধ্যে ক্লিয়ার থাকেন। তারপরে প্রেজেন্টেশন রেডি করেন, নিজে নিজে আয়নার সামনে দাঁড়ান বা বসেন, ক্যামেরাটা অন করেন সুন্দর করে। আপনি কেন, ওয়াই ডু ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ, এই জিনিসটা প্রকাশ করেন। আপনি কেন ইংরেজি ভাষা শিখতে চান, ঠিক আছে? আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ বিকজ ইট ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। নাউইং ইংলিশ হেল্পস মি কমিউনিকেট উইথ পিপল ফ্রম ডিফারেন্ট কান্ট্রিজ। ঠিক আছে? ইংরেজি ভাষা কেন শিখতে চান, আপনার জার্নিটা শেয়ার করেন শুরু থেকে শেষ পর্যন্ত, এর গুরুত্ব, এর ভালো দিক খারাপ দিক সব কিছু শেয়ার করে সুন্দর করে একটা ভিডিও বানিয়ে আমাকে সেন্ড করে দেন। অবশ্যই স্পিকিং পার্টনার খুবই দরকার। একজনের সাথে প্রতিদিন 5-10 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা ইংলিশ কমিউনিকেশন করা দরকার। কারণ ভাষার জার্নিটা কখনোই অল্প দিনে আসে না, এটা একটা সাধনা। আর সাধনা লং টাইম করতে হয়, তারপরেই এই সাধনাটা আমরা অর্জন করতে পারি, একটা ভাষাকে আমরা সাধন করতে পারি। সো এই জার্নির একদম শেষের দিকে চলে আসছি। আমি লেসনটা লম্বা করছি না, যা আছে আশা করি সবই আপনি এখন পারবেন। নতুন করে আর কিছু দেওয়ার, শেখানোর, বলার, ট্রান্সলেশন করারও দরকার নেই। যেহেতু আপনার প্যাসিভ এগুলো কমপ্লিট আছে, তাহলে অনায়াসেই এইগুলো পড়বেন আর বুঝবেন, কোনো ঝামেলা নেই। আজকের মতো এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।